আপনারা ভ্যালিডেট করে দেন, এটাকে লেজিট করে দেন, আমরা এই ব্যবসাটা করি, আপনাদের কি লাগবে? আমি বিভিন্ন জায়গায় শুনেছি তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনকে 100 কোটি 200 কোটি টাকা অফার করেছেন। তো বিএনপি সরকার এত দ্রুত সময়ের মধ্যে আসলে কিসের কাছে বিক্রি হলো সেটা, যেহেতু আমরা দেখেছি যে এবারের বাজেটে তৎপরতার খাতে 40,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তৎপরতার খাতে বিগত বাজেটে ছিল 32,000 কোটি টাকা, প্রায় 8,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে তৎপরতার ক্ষেত্রে স্বচ্ছতার অনেক অভাব থাকে যে কোন খাতে কিভাবে এটা ব্যয় হবে, এবং এই প্রশ্নটা এই সরকার সময় আমাদের আরো বেশি করতে হয়, কারণ আমরা রমজানের ঈদে দেখেছি যে গরিবকে যে টাকা দেওয়ার কথা এমপিদের, ওই যে প্রধান উপদেষ্টার কল্যাণ, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে যে অর্থটা এমপিদেরকে দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদেরকে দেওয়ার জন্য, সেটা বিভিন্ন খামে করে ছাত্রদল নেতাদেরকে সালামি দেওয়া হয়েছে। ফলে 40,000 কোটি টাকা ভোগ করার কার পকেটে যাবে, এটা একটা সংখ্যার জায়গা থেকে যায় এই সরকারের সময় বিশেষ করে। আর এই বিষয়ে আমরা চাই যে একটা স্বচ্ছতা নিশ্চিত করা এবং এটার একটা স্বচ্ছতা থাকবে যে এই বরাদ্দটা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে। আর আমরা দেখছি যে বিগত সংসদ অধিবেশনে সম্ভবত একটা তামাক আইন সংশোধন করা হয়েছে। তো এটা অন্তর্বর্তী সরকারের সময় এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সরকার এই বিষয়টা নিয়ে কিভাবে আসলে ডিল করবে সেই জন্য একটা উপদেষ্টা পর্যায়ে একটা কমিটি করেছিল, আমি সেই কমিটির মেম্বার ছিলাম। তো এই আইনের মাধ্যমে ভেপ এবং নিকোটিন পাউচকে বাংলাদেশে বৈধতা দেওয়া হয়েছে। এবং আপনারা কিছুদিন পরে দেখতে পাবেন যে এখানে ব্যাট আছে, জেটিএ আছে, যেই তামাক দ্রব্য যারা বিক্রি করেন, ব্যবসা করেন, তারা এগুলো নিয়ে মার্কেটিং এ নামবেন, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তবে একটা জায়গায় আমি একটু বলতে চাই, প্রথমত এটা তো আমাদের তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর, আর দ্বিতীয়ত হচ্ছে যখন আমি ওই কমিটির মেম্বার ছিলাম তখন এই যে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিলাম, এর বাইরেও আরো অনেক প্রতিষ্ঠান আছে, সবার কাছে তারা ওই কমিটির প্রত্যেক মেম্বারের কাছে তারা গিয়েছে। ওই কমিটির প্রধান ছিলেন অর্থ উপদেষ্টা, আমার কাছেও তারা এসছে। তাদের একটা প্রস্তাব ছিল যে আপনাদের কি লাগবে, জাস্ট এই ভেপ আর হচ্ছে নিকোটিন পাউচটাকে আপনারা ভ্যালিডেট করে দেন, এটাকে লেজিট করে দেন, আমরা এই ব্যবসাটা করি, আপনাদের কি লাগবে? আমি বিভিন্ন জায়গায় শুনেছি তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জনকে 100 কোটি 200 কোটি টাকা অফার করেছেন। তো বিএনপি সরকার এত দ্রুত সময়ের মধ্যে আসলে কিসের কাছে বিক্রি হলো সেটা, যেহেতু আমরা আগে দায়িত্ব ছিল আমরা বুঝতে পারি যখন একটা অ্যাকশন নেওয়া হয় ওই অ্যাকশনের জন্য তো আপনার আমার কাছে আসছে, আমি তো এটা অ্যাকসেপ্ট করিনি, কারণ এটা আমার দেশের স্বার্থে, আমার তরুণদের স্বার্থে জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যখন অ্যাকসেপ্ট করেন তখন নিশ্চিতভাবে আপনি একটা ডিল মেকিং এর মধ্য দিয়ে অ্যাকসেপ্ট করছেন, ওই ডিল মেকিং এর অফার তো তখন যারা দায়িত্ব ছিলেন তাদের কাছে এসেছে। তো এটা একদম স্পষ্ট বোঝা যায় যখনই একটা উদ্যোগ গ্রহণ করা, এটা কি কেন গ্রহণ করা হচ্ছে, যখনই একটা মানুষকে পোস্টিং করা হয় ওই মানুষ তো আমার কাছেও পোস্টিং এর জন্য আসছে, ফলে এটা বোঝা যায় আর কি। তো আমরা হয়তো জানতে পারবো সামনে যে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে। আর এদিকে আমরা সাম্প্রতিক বিভিন্ন আমরা গভর্নরের নিয়োগ দেখেছি, আমরা আর্থিক খাতে তরুণদের ফিরে আসা দেখছি, সবকিছু মিলে আমাদের মনে হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আর্থিক খাত থেকে শুরু করে সবকিছুতেই যে রাস্তায় শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যাচ্ছিল